আপনি কি কখনো এমন একটি জায়গার কথা ভেবেছেন যেখানে ঢাকা শহরের কোলাহল থেকে পাওয়া যায় প্রকৃতির প্রশান্তি? আজ আমরা চলেছি এমন একটি জাদুকরী জায়গায়, দিয়াবাড়ি উত্তরা। রাজধানী ঢাকার উত্তরা 15 ও 16 নম্বর সেক্টরের পাশে বিস্তৃত এই দিয়াবাড়ি এলাকা এখন শুধু জায়গা নয়, একটা অনুভূতি। এটি মূলত উত্তরা পূর্ব থানা এলাকায় পড়ে। দিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মেট্রো রেল লাইন 6 এর ডিপোট। এখান থেকে মেট্রো রেল চালু ও সংরক্ষণ করা হয়। প্রথম মেট্রো ট্রেন এখান থেকে যাত্রা শুরু করে। বিনোদনের জন্য রয়েছে নৌকা ভ্রমণ, কায়াকিং, সাইক্লিং, ফ্যান্টাসি আইল্যান্ড শিশুদের জন্য বিশেষ করে। আর এখানে চাইলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন। সেখানকার একটা ড্রব্যাক হচ্ছে ওখানে অনেক ময়লা দেখতে পেয়েছিলাম জায়গাটাতে। মানুষ অনেক মানে ডাস্টবিনে ব্যবহারই করে নাই। তো এই জিনিসটা ছাড়া বাকি সবকিছুই ঠিক ছিল। বিকালবেলা হচ্ছে যে একদম পারফেক্ট জায়গা ওখানে ঘোরার জন্য, ছবি ও ভিডিওর শুটিং এর জন্য আদর্শ একটা জায়গা। যদি কাশফুলের মৌসুমে আসা যায় তাহলে একদম পারফেক্ট। মা ফুল কত? 20 টাকা করে। ভেবেছিলাম আমি ফুল নিব, কিন্তু কার জন্য নিব তার কারণে আমি আর ফুল নেই শুধুমাত্র ফুলের প্রাইসটা আপনাদেরকে জানানোর জন্য আস্ক করছিলাম। তারপরও আপনারা নেগোসিয়েশন করে হচ্ছে যে দামাদামি করে নেবেন, কারণ ওখানে প্রায় স্বাভাবিকই এটা একদম লো প্রাইস আমি বলতে গেলে। আর এখানে অনেক ফুচকা দোকান দেখলাম, ঢুকলে আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন এক সিরিয়ালে। পাশে হচ্ছে ছোট একটা খাল, নদী। তো সামনে গেলে এখানে হচ্ছে যে বোটিং করার জন্য কিছু জায়গা আছে, লেকের মতো। এবং এই লেকের ওই পার দিয়ে দেখা যায় যে মেট্রো রেলের যে লাইনটা এখান থেকে মূলত শুরু হয়। আর এখানে অনেক ধরনের বোট আছে। পার পিস হচ্ছে যে 100 টাকা করে। এবং আপনারা যতজন উঠবেন ততজনের মানে 100 টাকা করে হিসাব করবেন। আর বলতে গেলে বিকালবেলা অসাম জায়গাটা। দিয়া বাড়িতে, কিন্তু এখানে আকর্ষণীয় কিছুই নেই, শুধু ছোট ছোট কয়েকটা ঘর। এই যে, আর এখানে ওই যেটা হচ্ছে মেট্রো রেলের যে লাইনটা, আর এখানে ছোট একটা দিঘি আছে। এখানে হচ্ছে বোট নিয়ে মানুষ ভাড়া করে চালায়। সামনে কিছু ভবন আছে এই, আর এখানে ডোগেশ কোম্পানিরা পিকচার খিচতেছে। হ্যালো। এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ানো, যার যার মতো ইচ্ছে মতো মানে ছবি নেওয়ার জন্য মূলত। আর এখানে কয়েকগুলা বিল্ডিং দেখা গেছিল, এগুলা মেবি ইন্ডাস্ট্রিয়াল। আর এখানে কয়েকটা স্কুলও দেখলাম। আর বিশেষ করে মাঠে দাঁড়ালে, এই মাঠটা পুরোটা হচ্ছে একটা প্রায় গ্রাম্য পরিবেশের মতো, একদম পুরো গ্রামের মতো। অনেক গাছগাছালি এবং একটা মাঠ আছে এখানে ফুটবলের মাঠের মতো। আর আর ওই পাশে দেখা যাচ্ছে যে মেট্রো লাইনটা, মূলত ওই মেন রোডের পাশ থেকে যদি আপনারা বোট নেন, ওই পাশে ভোট আছে। আবার হচ্ছে যে ভিতরে এই 1 নাম্বার গেটেও কিন্তু ভোট আছে। তো প্রথমে আমরা যে গেট দিয়ে ঢুকছি ওই গেট দিয়ে হচ্ছে যে ভোটের চড়ানো যে জায়গাটা ওটা খুব ছোট। মেন রোডের পাশ থেকে যদি নেন মানে ওখান থেকে জায়গাটা অনেক সুন্দর দেখায় তুলনামূলক এটার থেকে। দিন পরে ভার্সিটি শেষে আজকে ঘুরতে আসলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, অনেক সুন্দর একটা জায়গা। এমনকি একটু যদি চারদিকে একটা দেখাস, একটু দেখা একটু। তবে সব থেকে খারাপ যে জিনিসটা, যে কাপড় নিয়ে যে আসছে মানুষ, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আর এত নোংরামি এখানে, যাও আমি এটা নাই বলি। তো কেমন লাগতেছে আমরা ওইদিকে না যাই? জি, খুবই ভালো লাগতেছে। এলাকার পরিবেশটা মোটামুটি অনেক ভালো আছে। তবে একটাই দুঃখের বিষয়, আমরা সবাই সিঙ্গেল আছি, অন্যরা সবাই কাপল আসছে, এটাই বাস্তব। থ্যাংক ইউ সো। এখানে কিছুক্ষণের জন্য মূলত দাঁড়ানো, এখানে একটা বক্সের মেশিন আছে যেটা হচ্ছে পার পাঞ্চ আপনার থেকে 20 টাকা করে নেবে। আমি প্রথমে একটা মারার পর আমার স্কোর আসে নাই, যার কারণে আমি আবার দিছি। আর উনি বলবে যে আবার দাও, কারণ একটা ইলিউশন আর কি এটা। তো যাই হোক আমি দিছি, অ্যাট দ্য এন্ড আমি 800 প্রায় 66 এরকম তুলছি। বাট আবার দিতে মন চাইছিল, বাট একবার দিয়ে আমি ইচ্ছাটা পূরণ করলাম। তো টাকা থাকলে বারবার দিতে পারেন, সমস্যা নাই, এটার কোনো কথা মানে। যাই হোক, এখন সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং কি বাই মেট্রো রেল। সো উই আর গোয়িং টু দ্য আগারগাঁও স্টেশন, অ্যান্ড দেন ওখান থেকে হচ্ছে বাস ধরে আমরা বাসায়।